এখন আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা না বলে কায়েম করার কথা কেন বলল? এই কথাটা একটু কড়া হয়ে যাবে, আমি কি বলবো? একটু কড়া হয়ে যাবে। এটা নির্বাচন সামনে, তো নির্বাচনের সাথে এর একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কেন কোরআনুল কারিমে নামাজ পড়ার কথা না বলে নামাজ কায়েম করার কথা বললেন, এর একটা সম্পর্ক নির্বাচনের সাথে আছে। সেটা এরকম, পড়া এবং কায়েম করার মধ্যে যে পার্থক্য সেটা হলো, পড়া মানে আপনি আপনারটা পড়বেন, আমি আমারটা পড়ব, কিন্তু আমি যদি না পড়ি এটাও কোনো অসুবিধা নাই, আপনি যদি না পড়েন এটাও কোনো অসুবিধা নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। আর কায়েম মানে প্রতিষ্ঠিত একটা জিনিস, যেটা প্রচলিত আছে, যেটা একটা আইন, যেটা একটা কানুন, এবং যেটা একটা সভ্যতা। যেমন ধরেন আমরা এখানে সবাই পোশাক পরে আছি। এই পোশাক পরা, ছেলেদের জন্য লুঙ্গি পরা, শার্ট পরা, মেয়েদের জন্য শাড়ি পরা, থ্রি পিস পরা, কামিজ পরা, এইগুলো সমাজে প্রতিষ্ঠিত আছে। এগুলো সমাজে কি আছে? জোরে বলতে হবে, কি আছে? কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। এই জন্য যদি লুঙ্গি পরা প্রতিষ্ঠিত থাকে, কাপড় পরা প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজে যদি উলঙ্গ কেউ আসে, যার গায়ে কাপড় চোপড় নাই, এইটা কি আমরা স্বাভাবিকভাবে নিব? আমার কথা বুঝতে পারেন তো আপনারা? এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে মেনে নিব না। এখন এই উলঙ্গ ব্যক্তি যদি এসে আপনাদের এই মঞ্চে, মাদ্রাসার মাহফিল হচ্ছে, বড় মাহফিল এলাকার মধ্যে, এখানে উঠে যদি বক্তৃতা দিতে চায়, আপনারা মেনে নেবেন মনে হয় নাকি? ওকে আমরা ঢুকতেই দেব না মাহফিলের মধ্যে যদি উলঙ্গ কেউ এখানে আসে। যেহেতু আমাদের এখানে কাপড় চোপড় প্রতিষ্ঠিত আছে, পোশাকটা প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে। পোশাক যেখানে কায়েম, সেখানে উলঙ্গ ব্যক্তি যেরকম ঢুকতে পারবে না। তাহলে মনে হয় উলঙ্গ ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে কি ভোট দেবো আমরা? ওকে মঞ্চেই তো উঠতে দেবো না, আবার ভোট কিভাবে দেব? যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজে যদি কোনো বেনামাজি নির্বাচনে দাঁড়ায়, আমরা তাকে ভোট দিতাম না, ঠিক কিনা বলেন? এটাই হলো প্রতিষ্ঠিত হওয়া আর পড়ার মধ্যে পার্থক্য। রাগ করলেন আপনারা? যেহেতু নামাজটা প্রতিষ্ঠিত আছে সমাজে, তাহলে যে নেতা, ওই নেতা যদি নামাজ না পড়ে, তাহলে এই যে আমাদের পোশাক পরা মানুষের মধ্যে উলঙ্গ মানুষ আসলে যেরকম আমাদের কাছে ওটা মেনে নেওয়া সম্ভব ছিল না, ঠিক ওই রকম নামাজ প্রতিষ্ঠিত থাকলে বেনামাজি এসে নির্বাচনে দাঁড়াতে পারতো না, আবার বড় গলায় বলতে পারতো না, ভাইরা আমার, বোনেরা আমার, দিলাম একটা ডাক, সামনে তাকানো নাই, পিছে তাকানো নাই, আমরা দিলাম দৌড়। আল্লাহ তাআলা কথাটা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, وقال الشيطان لما قضي الأمر بينكم إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتم وما كان لي عليكم من سلطان। আল্লাহ তাআলা বললেন, শয়তানকে যখন জিজ্ঞেস করা হবে, মানুষগুলো শয়তানকে দেখতে চাইবে সেদিন জাহান্নামের কিনারায় গিয়ে, যে শয়তানকে নিয়ে আসেন, এবং সবাই মিলে ধরবে যে তোর কারণেই তো আমরা জাহান্নামে এসেছি। কাকে বলবে মানুষ? অমনোযোগী হচ্ছেন নাকি? কাকে বলবে? শয়তানকে মানুষ বলবে যে তোর কারণেই তো জাহান্নামে আসছি। তখন শয়তানের জবাব হবে এটা, আমি যেটা বললাম, وقال الشيطان لما قضي الأمر بينكم إن الله وعدكم وعد الحق। শয়তান বলবে, আল্লাহ যে ওয়াদা করেছিল যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, আমার নিয়ম কানুনগুলো মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেবো, আল্লাহর এই ওয়াদা সত্য ছিল। আর আমি যে তোমাদেরকে ডাক দিয়েছিলাম, ভাইরা আমার, আমার পিছে পিছে চলে আসো, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু ডাক দিয়েছি, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। আজকে যারা এই নির্বাচনের সময় ওয়াদা করতেছে বিভিন্ন, আপনাদের এই ফুলবাড়ি থেকে ফুলবাড়িয়ার রাস্তাঘাট, এগুলো সোনা দিয়ে মোড়াই দেওয়া হবে, গরুর গাড়ির মতো জিলাপি বানাই দেওয়া হবে, আপনারা খাবেন আর চিত হয়ে পড়বে, এরকম উল্টাপাল্টা ওয়াদা আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? এগুলা আছে। বিষয়টা এমন হয়ে গেছে, একটা সিংহ সে জঙ্গলে দাঁড়ায়া বলতেছে যে বনের সকল পশু তোমরা শোনো, যদি তোমরা আমাকে নির্বাচিত করো,
সামনে থেকে আমি আর কোনো মাংস খাবো না, আমি লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। একজন সিংহ এরকমভাবে নির্বাচনের জন্য প্রচারণা করতেছে। আজকে অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, নামাজ কায়েম এবং নামাজ পড়ার মধ্যে এই পার্থক্যটা। তাহলে এখন বলেন, নামাজ পড়তে হবে নাকি প্রতিষ্ঠিত করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। তবে হ্যাঁ, প্রতিষ্ঠিত করতে হলে পড়তেও হবে নিজেদেরকে। আমি যদি না পড়ি, শুধু পড়ার কথা বলি, আপনারা শুনবেন আমার কথা? আপনারা পারলে পিটাবেন ধরে, নিজে পড়ে না আরেকজনকে বলে। দেখবেন যেই বাবা নামাজ পড়ে না, সেই বাবা সন্তানকে বলতে পারে না যে নামাজ পড়ো, স্ত্রীকে বলতে পারে না ওঠো, উঠে নামাজ পড়ো, ও নিজেই তো পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচায়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো গুনার মধ্যে আছেন, এই গুনাহ অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আস্তে আস্তে এই গুনাহ থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দেবেন, তিনি কে? আল্লাহ তাআলা বাঁচাই দেবেন। আপনি চোর, তাও নামাজ পড়ুন। আপনি ডাকাত, তাও নামাজ পড়ুন। চুরি করছেন, তাও নামাজ পড়ুন। জিনা করছেন, তাও নামাজ পড়ুন। মদ খান, তাও নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনাকে এই গুনাহ থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজটা পড়ার প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। আপনি ভালো হতে চান, পরিবর্তন হতে চান, পরিবর্তনের প্রথম ধাপ হবে নামাজ দিয়ে শুরু। কি দিয়ে শুরু হবে? নামাজ দিয়ে শুরু হবে। আবার প্রিয় ভাইরা, এমন যেন না হয় যেন আজরাইল আমাদের সামনে চলে আসে, আমরা মনে মনে এই চিন্তা করতেছি যে নামাজ সামনের দিনে ধরব, আজরাইল চলে আসলে আফসোস করতে হবে, আহারে নামাজটা ধরতে চাইছিলাম, ধরাই তো হলো না। আজরাইল আমার সামনে চলে আসলো, আমার আত্মাকে হরণ করার জন্য আজরাইল চলে এসেছে। আমি তো নামাজি হতে চেয়েছিলাম, নামাজি হতে পারলাম না। আমি তো গুনাহ ছাড়তে চেয়েছিলাম, গুনাহটাই ছাড়তে পারলাম না। আমি তো আমলওয়ালা হতে চেয়েছিলাম, আজরাইল চলে আসলো, আজকে আমলওয়ালা হতে পারলাম না। আমি তো দাড়িটা রেখে দিতে চেয়েছিলাম, আজকে আজরাইল আমার সামনে চলে আসলো, আমি দাড়িটাই রাখতে পারলাম না। এইভাবে যেন আফসোস না করতে হয়, এই জন্য এখন যদি মনের মধ্যে অনুতপ্ততা আসে, আপনি এখন থেকে সামনের যে নামাজ, ওই নামাজ থেকেই নামাজ শুরু করে দিন। তাহলে অতীতের সকল গুনাহ যিনি মাফ করে দিবেন, তিনি কে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আমার কাছে ফিরে আসতে চায়, হে নবী আপনি বলে দিন আমি আমার বান্দার সবচাইতে নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহকে তত সিজদা করতে হবে। আসজুদ আখতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার আপনি যখন সিজদা করছেন, নামাজ পড়ছেন, এই নামাজটা, এই সিজদাটা আপনি আপনার বাড়ির টাইলসের মধ্যে করছেন না, আপনার বাসার জায়নামাজে করছেন না, অথবা মসজিদের টাইলসে করছেন না। এই সিজদা সরাসরি আপনার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। সিজদা করলে এরকম মহাব্বতের সাথে সিজদা করতে হবে। এখন এই নামাজের বিষয়ে আখিরাতে অনেক উপকারিতার কথা আপনারা শুনেছেন। দুনিয়াতেও নামাজে অনেক উপকারিতা আছে, দুই একটা বলবো। দুনিয়াতেও আছে। অনেকে যুবকদেরকে দেখা যাচ্ছে, মুরব্বী বাবাজিরা, আসলে শেখার জন্য মাহফিল, এটা একটা ক্লাসরুম। তো আমার ভাষা যদি আপনাদের সামনে যে ভাষা ব্যবহার করা যাবে না, সেটাও যদি হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। দুনিয়ার যে উপকারিতা, অনেকগুলো উপকারিতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো,